হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্লগ। তো গাইস কেমন আছো? আজকে সব ভালো আছো? তো গাইস আমি ভালো আছি। তো গাইস মিনি ব্লগে দেখাচ্ছিলাম যে মামার বাড়ি এসেছি। তো দেখতেই পাচ্ছ মামার বাড়ি চলে এসেছি। আর এই ঘরটা করেছে দিদা দাদা। আর তোমাদেরকে কিছু কথা বলার আছে, তো চলো এখন ঘরের ভেতরে যাই, তারপরে বলছি তোমাদেরকে। তো দেখতেই পাচ্ছ এই রুমটা মানে এই ঘরটা করেছে দিদা দাদা, ঠিক আছে? তো এই যে দেখতেই পাচ্ছ। তো চলো এখন ছাদে যাওয়া যাক। তো কিছু কথা বলার আছে তোমাদেরকে, তো বলো বলো করে বলা হয়নি গো। যাই হোক, আজ বলবো সেই কথা, ঠিক আছে? তো তোমরা জানোই যে আমি বলি প্রত্যেকটা কথাই যে মামার বাড়ি যাচ্ছি, মামার বাড়ি যাচ্ছি, ঠিক আছে? তো আসলে আমার মামা নেই, ঠিক আছে? তো মামা নেই বলতে গেলে মানে মামা ছিল, ঠিক আছে? আমার মা আর মামা, ঠিক আছে? মানে ওরা দু ভাই বলছে। তো আমার মামা বড় ছিল, মা ছোট। যাই হোক, তারপরে বলি ব্যাপারটা। মামার বিয়ে শাদিও হয়েছিল, ঠিক আছে? তারপরে মামির সাথে কিছু কারণে ঝগড়া হয়ে মামা মানে বিষ খেয়েছিল, ঠিক আছে? মানে মানে আত্মহত্যা করেছে যাকে বলে। তো তখন মায়ের বিয়ে হয়েছে ঠিক 1 থেকে 2 মাস এরকম বিয়ে হয়েছে, বুঝলে? তো যাই হোক, তারপরে তারপরে তখন মায়ের ঠিক 1 থেকে 2 মাস বিয়ে হয়েছে, তারপরে এরকম ঘটনা। তো তখন আমিও হইনি এবং আমার দিদিও হয়নি, ঠিক আছে? তো ব্যাস এইটুকুই। তো সেই থেকেই আমার মাই দিদা দাদাকে দেখাশোনা করে। তো ব্যাস এইটা আমার দিদা দাদাই করেছে। তো এই ঘরটা ঠিক আমাদের জন্যই করেছে গাইস, দেখতেই পাচ্ছ। তো এইটাই তোমাদেরকে বলবো বলবো করে বলা হয়নি, যাই হোক আজকে বলে দিলাম। আর মামা যেহেতু নেই, তো এই ঘরের সম্পূর্ণ দায়িত্ব তো আমাদেরই। আর হ্যাঁ, দিদা দাদা এখন দেখতেই পাচ্ছ এই ঘরটাতে থাকে, মানে যে ওই ঘরটাই এখন থাকে। আর আমরা হলো থাকি এটাতেই। আর এই ঘরটা করেছে, তো তোমাদেরকে দেখাবো দেখাবো করে ভালো দেখানো হয়নি। তো যাই হোক গাইস, আজকে দেখিয়ে দিলাম। তো দেখতেই পেলে এই যে। তো খুব কষ্ট হয় গাইস, মামা থাকতেও নেই। তো তোমাদেরকে বলবো বলবো করে বলা হয়নি। আর এগুলো হচ্ছে সব আমার দিদা দাদারই সম্পত্তি, দেখতেই পাচ্ছ সব। আর ওইটা হচ্ছে মানে আমার দিদার ভাইয়ের ঘর, মানে আমার দিদা মানে আমার দাদার জামাই ঘর আছে এখানে, ঠিক আছে? তো এখানে আমার দাদার জামাই ঘর আছে। আর এখানে আমার মানে দিদার বাপের ঘরেই মানে বিয়ে টিয়ে করে বাপের ঘরেতেই এখন আছে। আর এটা হচ্ছে আমার দিদার ভাইয়ের ঘর। আর এখানে আর একটা ছিল, এটা হচ্ছে মেজো ভাই। তো ও শ্বশুর ঘরে এখন আছে, ঠিক আছে? তো এরকম ওই দিন কেটে যাচ্ছে। আর সামনেই যে বাস স্ট্যান্ড মানে বাজার, উখরিত বাজার। আর আমরা যেখানে গাজন দুর্গা পুজো দেখতে যাই সেটা হচ্ছে ওই ভেতর পাড়া দিয়ে গাইস। তো যাই হোক, এইটাই জানানোর ছিল তোমাদেরকে। তো আস্তে আস্তে আরও কিছু বলবো। তো একবারই তো এত কিছুটা বলতে পারছি না, কারণ কষ্ট হয় গাইস, কিছু কিছু কারণ নিয়ে কষ্ট হয়। তো গাইস এইটুকুই বলার ছিল। তো আস্তে আস্তে সবই বলবো। আর দেখতেই পাচ্ছ এখন দাদা এইগুলো সব লাগাইছে এইখানে, ছোটোখাটো শাক ফাক লাগাইছে। আর আমার দাদা বেশিরভাগ গাছপালা লাগাতেই ভালোবাসে। তো ওইখানে একটা বাগান আছে, এইদিকেও বাগান আছে, এই যে কলা বাগান আর সব আমার দাদা লাগাইছে। আমার দাদা এসে একটু মানে প্রকৃতি জিনিসটা ভালোবাসে, ঠিক আছে? এই যে দেখে নাও। আর এইদিকে সব রোয়াও হয়ে গেছে, চাষও হয়ে গেছে। আর সামনে একটা জল ট্যাঙ্ক। তো জল ট্যাঙ্কটা তোমরা শুধু দেখেই যাচ্ছ, পুরোনো আর হচ্ছে না জল ট্যাঙ্কটা। আর ওই যে আমার দিদা এখন গরু বাঁধতে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর দাদা চলে গেছে টোটো নিয়ে কাজে, মানে টোটো নিয়ে চলে গেছে ভাড়া বইতে। তো আজ থেকে মিনিমাম 18-19 বছর যে হয়েছে মারা গেছে। তো এই যে এই ঘরটা দিয়ে দাদা করেছে, দেখতেই পাচ্ছ। আর এই ঘরটাই এখন থাকে। তো মামা থাকলে একদিন মনে হয় এই ঘরেই আমরা সব থাকতাম, ঠিক আছে? বহুত আগে এই ঘরটা হয়ে যাওয়ার কথা, কিন্তু মামাই তো মারা গেছে, 18-19 বছর হচ্ছে গাইস। তো ব্যাস এইটাই। তো এইটুকুই বলার ছিল গাইস তোমাদেরকে। আস্তে আস্তে আরও বলবো। তো আজকের মতো এইটুকুই।
ব্লগ দেখেই শেষ করছি। চ্যানেল নতুন তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। তো ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। আজকের মতো এইটুকু, বাই।